যেদিন গৌরী হরি ডাক দিবেন, যেদিন চিরজনমের মতো আমার প্রাণ পাখি বাইর হবে, আদরের পুত্র কন্যা আমাকে ঘর থেকে বাহিরি করে উত্তর মুখে শিয়রি করে তুলসীর তলায় রাখবে। কেউ ভাই আমার করে নিয়ে শোনাবে মধুর কৃষ্ণ নাম, কেউ ভাই আমার ললাটে দিবে গোপী চন্দন, শেষ বিদায় কালে স্নান করিয়ে কেউ দিবে কণ্ঠে প্রসাদে মালা। আদরের পুত্র আদরের কন্যা সেদিন শিওরের পাশে বসে নয়নে জলে কাঁদেবে, কিন্তু আমি নয়ন খুলে দেখতে পাবো না আমার সন্তান আমার জন্য কাঁদিছে। আপনাকে আমাকে পুকুর থেকে জলে তুলে এনে যোগী বেশে ধারণী করিয়া বাঁশের ঝুলাই তুলিয়া চারে জনে কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কেউ বা নিবে কাঁধে করে লাকড়ি, কেউ বা সঙ্গে নিবে মাটির কলসি, কেউ বা নিবে তুলসী বৃক্ষ। যেদিন আপনি কাঁধে করে আরেকজনকে শ্মশানে ঘাটে নিয়ে যাবেন, সেদিন গৌর হরি আপনাকে আমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। অমনরে তুমি ভাবছো কি রে বইয়া, শেষের বিয়ে হবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। অমন রে তুমি ভাবছো কি রে বইয়া, ওরে শেষের বিয়ে হইবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। অমন রে তুমি ভাবছো কি রে বইয়া, শেষের বিয়ে হবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। ও তোমার দিবস হরে স্থান করাবে, ওরে কলসির জল দিয়া। ও মনে রে দিবসে ওরা সান করাবে, হরে কলসির জল দিয়া। অমন রে তোমার দিবস হরে স্থান করাবে, হরে কলসির জল দিয়া। শেষের বিয়ে হবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। মনে রে
তুমি ভাবছো কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশানে গাতে গিয়া আসানে মনোরে যেদিন তোমার বিয়ার আরে তোমার বিয়ার দিবাস আইরে কাটে বেজারে ওই জারের কাছা কাচাবাস তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাশানে মনোরে পাশানে মনো ও যেদিন তোমার বিয়া তোমার বিয়ার দিবায়া ওরে কাটে বেজারে ও জারের কাছা ও তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাশানে মনোরে পাশানে মনোরে যেদিন তোমার বিয়ার দিবা আইরে কাটে বেজারে ওই জারের কাছা কাচাবাস আইরে তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাশানে মনোরে মনোরে সেদিন তোমার বিয়ার হরে যজ্ঞ হবে ওরে চন্দনে কাষ্ঠ দিয়া ও বনি রে তোমার বিয়া ওরা যজ্ঞ হবে হরে চন্দন কাষ্ঠ দিয়া ওরে শেষের বিয়া হইবে রে মন তোমার শ্মশানে গাতে গিয়া আসানে মনোরে সেদিন আতরে গোলাপ চন্দনে দিয়া দিবে আমায় জন্মের মতো সবাই সাজাইয়া আইরে ভাই বন্ধু
সকলে মিলিয়া পাষাণ মনোরে পাষাণ মনো রে তাই গৌর হরি বল হরি বল। এ ও সেদিন তোর গুলা ওরে চন্দনে দিয়া দিবে তোমায় জনমের মতো ও সবাই সাজাইয়া ও তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনোরে পাষাণ মনোরে সেদিন আতরে গুল্লা আমায় দিবে জনমের মতো ওই আমার শেষের দিন ও তোমরা দিও রে বিদায় আমাদের কৃষ্ণ নামে সু নাই ও মনে রে শেষের দিনে ওরা দিও রে বিদায় হরে কৃষ্ণ নামে শুনাইয়া ওরে শেষের বিয়ে হইবে রে মন তোমার শ্মশানে গাতে গিয়া সেদিন নামে শুনাইয়া আমায় আমায় বিদায় দিও হরে নামে শুনাইয়া আমায় বিদায় দিও ও সেদিন নামে শুনাইয়া ওই আমায় বিদায় দিও হরে নামে শুনাইয়া আমায় বিদায় দিও যেদিন আমার মানব লীলা মানব লীলা সঙ্গ হবে সেদিন নামে শুনাইয়া আমায় বিদায় দিও হরে যেদিন মানো লীলা সাঙ্গ হবে রামে শুনাইয়া হরে বিদায় দিও
যেদিন আমার মানব লীলায় যেদিন আমার মানব লীলায় আমার সঙ্গ হবে গো, তোমরা সেই দিন আমায় ওই আমায় বিদায় দিও। হরে মানব লীলা হরে মানব লীলা সাঙ্গ হবে সেদিন নাম শোনাইয়া আমায় বিদায় দিও। বলি এই তো দেখা হয়তো শেষের দেখা, ও বলি এই তো দেখা তাই গৌরী হরিব হয়তো শেষের দেখা। হরে এই তো দেখা হরে শেষের দেখা ওরে আর হইবে না এই সাদের মানব জন আমরা এই তো দেখা হয় আমরা শেষের দেখা। ওরে আর হবে না হরে মানবী দাদা হরে এই তো দেখা ওরে শেষের দেখা ওই আমরা আর হইবে না তাই গৌরী হরিব এই সাদের মানব জনমে গো আমরা এই তো দেখা হয়তো আজ শেষে দেখা। হরে আর হবে না ওরে সাদর মানবী দাদা ওরে এই তো দেখা শেষের দেখা বসেন বসেন। হবে না ওরে ভালো হবে জনম এই তো হয়তো আজ শেষের দেখা। ওরে আর হবে না আপনারা বসেন। ওরে আর হইবে না ভালো এই তো দেখা ওরে শেষের দেখা। ওরে এই তো দেখা শেষের এই তো দেখা দেখা। সুধীজন আর আমাদের মানব জন্ম হবে না, হয়তো এটাই আমাদের জীবনের বক্তে বক্তে শেষ দেখাও হইতে পারে। সাউন্ডটার মধ্যে ইন্টারেস্ট পাই আপনারা বা খালি খালি লাগে, একটু রিবাব টিবাব দিয়া দেও সাউন্ডটা। সুধীজন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ
তারপরে পেয়েছি আমরা দুর্লভ সাদের মানবে জনম। 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষকুলে, আমরা মুক্তি পাইলাম তুলসী বৃক্ষ হয়ে। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে। আপনারা বসেন, তাও কা সমস্যা নেই দাদা, আপনি বসেন। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে। মুক্তি পাইলাম যেদিন আমরা শঙ্করূপে দরাদামে জন্ম নিলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। মুক্তি পাইলাম যেদিন আমরা মৌমাছি হয়ে জন্ম নিলাম। 30 লক্ষ বারে জন্ম নিলাম পশুকুলে। মুক্তি পাইলাম যেদিন আমরা গোমাতা রূপে ধরাধামে জন্ম নিলাম। 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নামে দুয়েন, আরে ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। যেদিন ময়ূর পাখি হয়ে জন্ম নিলাম, আরে ময়ূরের পাখাটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা সবাই পাখি কুল থেকে মুক্তি পাইলাম। এই টুডেল 80 লক্ষ জুনি ভ্রমণী করার পর 4 লক্ষ পারে পেয়েছি মানবে জনম। এই মানবে জনমে কেন পাইলাম? যেদিন আমরা মানব কুলে আসলাম, আসার সময়ে সবাই একটা নদী পাড়ি দিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী। যেদিন মায়ের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, আমরা সবাই উলঙ্গ ছিলাম, পরনের কাপড় ছিল না। আর যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সবকিছুই রবে, আপনাকে আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। সুধীজন, মাতৃমণ্ডলীগণ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ। এই কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপে নাশ হয় ই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম। শ্রবণে করা মাত্র যার জোরে দুটি নয়নের জল, তারে মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাখিলে, এই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে যায়। এই কলির যুগে দেখবেন এই কলির যুগে দেখবেন পিতার আগে
আগে পুত্র মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে দেখবেন আবার বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। নিঃশ্বাসের বিশ্বাস নাই। কেন? এই কলির যুগে কোনো ধারাবাহিক নেই। যখনই ভগবানের ডাক আসবে আপনাকে আমাকে যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে। আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, সুনামগঞ্জ, সিলেটে, নবীগঞ্জ, হবিগঞ্জ, রবির বাজার, শ্রীমঙ্গল, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, নিশি জাগরণে, যেখানে আপনি থাকেন না কেন, যেদিন গৌর হরি ডাকে দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। আমাদের আপন দেশ কোথায় দাদা? আমাদের আপন দেশ কোথায় গো? আমাদের আপন দেশ কোথায়? মা, স্বামীর বাড়ি, বাবার বাড়ি, মামার বাড়ি। আপন দেশ কোথায়? যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না, ওই জায়গাটার নাম হলো শ্মশান ঘাট। যেখানে একবার মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসে না। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আপনাকেও আমাকে দাদা চলে যেতে হবে। যেদিন গৌর হরি ডাকে দিবেন, যেদিন আমাদের মানব জীবনের বেলি অবসান আসবে, সেদিন আমাদের যেদিন আপনে বলতে জগতে কেউ থাকবে না, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো আপনাকে আমাকে বিদায় নিতে হবে। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনে কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ কালে চলে গেল ওই জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। যেদিন আপনার কালো চুলি সাদা হয়ে যাবে, যেদিন আপনার নয়নের দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিন এই সুন্দর চামড়া কানি ধীরে ধীরে কুৎসাত হয়ে যাবে, যেদিন এই যৌবনী কাল থেকে বৃদ্ধকালে চলে আসবেন, আপনাকে আমাকে সবাইকে সেদিন মনে রাখতে হবে যে কোনো সময়ে গৌর হরির ডাক আসতে পারে। সুনামধন্য কীর্তনিয়া ভারত বাংলার গিরিরাজ দাস জুয়েল ভাই এসেছেন, তো উনার দর্শনে আমিও ধন্য। একজন কীর্তনী এখানে এসেছেন, আমরাও ভাগ্যবান। হরিবল। আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই রে গো দিদি, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই, একমাত্র আমি ওই পথে এসেছি। এই অল্প বয়সে আপনাদের আশীর্বাদে, মহাপ্রভুর কৃপায় ভারত বাংলায় যত কীর্তন করলাম, আর যত তীর্থ দাম দর্শন করলাম, আর যত সাধুগুরু বৈষ্ণবের চরণধ্বনি পেলাম, মনে হয় আমার 14 পুরুষের মধ্যে কেউ এত স্থানে যায় নাই। এটা মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। তাই আমার কীর্তনিয়া ভাই এসেছেন, আমি বলবো উনি দুটি কথা আপনাদের সম্মুখে সেই পূর্ণা কীর্তনে পরিবেশন করার জন্য। নিতাই গৌর হরি ওম।
জানি তো রাধেশ্যাম হ্যালো 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 রাধে রাধে হরি বল রাধেশ্যাম হ্যালো রাধে বঞ্চা কল্পতরবশ্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনেব সর্ববৈষ্ণবেব নমো নমো। সতী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, ভক্তিবতী মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, প্রথমে সবাকার আতুল চরণে আমি অধম কীর্তনিয়া গিরিরাজ দাস জুয়েল সবাকার আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম নিতে হরিবল রাধেশ্যাম। আজকে মহাভাগ্যের ফলে মহাতপস্যার ফলে অষ্টপ্রহর ব্যাপী তারেক ব্রহ্ম নাম সংকীর্তনে মহোৎসবে আয়োজন যারা করেছেন, শাস্ত্রে বলা হয়েছে যার আঙ্গিনাতে গৌরনীতার আগমন হয়ে যায়, যেখানে মহতের আগমন হয়, যেখানে বৈষ্ণবের আগমন হয়, যেখানে দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ গাওয়াইয়া বাজাইয়া যেখানে আগমন হয়, আজকে সেই স্থানটা নব বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায় নিতে গ্রহণ। তাই এখন যে বিষয় এটা হচ্ছে বিদায়ের পালা, তাই আমরা বিলম্ব করব না। প্রায় 3টা বেজে যাচ্ছে। আমরা মহাজন সিদ্ধান্তে মহাজনরা যে পদগুলি পুণ্যহতি কাজে পরিবেশন করে গিয়েছিলেন কিংবা লিখেছিলেন, আমরা সেইগুলি কিঞ্চিক মাত্রার সঙ্গে বনিতা হরিবারের সঙ্গে মায়েরা উল্লুধনী করবে। বর্তমান প্রেমানন্দে বাউতরা সবাই জড়িয়ে নিতাই গো হরিবল হরিবল আদি সবে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা হরিবল 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 হরিবল। ওই আজি দেখো নিতাই নেতাই চাঁদে সাদের করুণা দেখো নিতাই নিতাই চাঁদে আরে করুণা হে ওরে ওরে কলি জীব ও তোমরা দেখো দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা আরে দেখো নিতাই ছাদে হে রখো করুণারে খলি দিব দেখো নিতাই চাঁদে সাদের করুণা সকল দিবে লাগে আমার নিতাই কান্দে ও কলির দিবে লাগি আমার নিতাই কাঁদে সকল দিবে লাগে আমার নিতাই কান্দে ও কলির দিবে
লাগি আমার নিতাই কাঁদে ও তোমরা দেখো দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা আরে দেখো নিতাই চাঁদে ও করুণা দধি বান্ডনীর প্রথম পদ হচ্ছে দেখো নিতাই চাঁদেরও করুণা। কলিতে কীর্তন যার আরম্বিলা মহাবাগ পুড়াইতে অদ্বৈতের বাসনা। এই কলিযুগে বাবা আমার মহাপ্রভু কিন্তু প্রথমে আসেনি। এই কলিযুগে প্রথমে কে এসেছিল মা আমরা জানি নি? হ্যাঁ আমাদের ঘরে সবার ঘরে পঞ্চতত্ত্ব ছবি আছে, বিগ্রহ ছবি আছে। দেখবেন পঞ্চতত্ত্ব ছবির মধ্যে মহাপ্রভুর ডান পাশে একজন চাপদারিওয়ালা বুড়ো গোসাই হাতে করজোর করে দাঁড়িয়ে আছেন। উনি কে বাবা? যিনি ছিলেন গোলককে দেবাদিদেব মহাদেব আর কলিযুগে হয়েছেন শ্রী অদ্বৈত প্রভু হয়। নিতাই হরি বল। আমার অদ্বৈত প্রভুর কারণে অদ্বৈত প্রভু সাধনায় গঙ্গার জল তুলসী পত্র দিয়ে ভগবানকে এই কলিযুগে এনেছিলেন বলে আজকে আমি গিরিরাজ দাস জুয়েল আপনারা ভক্তবৃন্দ আমরা একই আসনে বসিয়া হরিনাম সংকীর্তনকে আস্বাদন করতে পারছি। হরি বল। যে নামগুলোকে গোপনে ছিল সেই নাম কলিযুগে প্রকাশ করলেন। হরি বল। সত্য গিয়েছে, ত্রেতা গিয়েছে, দাপর গিয়েছে, এই যুগের নাম কি বাবা? হ্যাঁ মাগো এই যুগের নাম কি মা? কলিযুগ। শুধু কলিযুগ বলে না, এটা হচ্ছে গুরকলি। এই গুরকলিতে দেখবেন বাবা আমার মহাপ্রভু আসার আগে এই কলিযুগে কিন্তু কৃষ্ণ নাম ছিল না। যদি কেউ কপালে তিলক পরত, গলিতে তুলসীর মালা দিত, পাশে করে দাদা বলতো ও দাদা কোন দিন থেকে তুমি সাধু হয়ে গেলে। এই কলিযুগে দুর্দশা হেরিয়া বৃন্দাবনে সুখটা ছেড়ে দিয়ে যিনি ছিলেন গোলকে রাজার ছেলে, যিনি বৃন্দাবনে ছিলেন নন্দ মহারাজের সন্তান, যার অঙ্গে ছিল রাজ পোশাক, আজকে উনি রাজ পোশাক পরিত্যাগ করিয়া আমাদের কলিযুগে উনি ভিখারি হয়েছেন। যে নাম নিতে চাইল না তার হাতে ধরল, যে নাম নিতে চাইল না তার চরণে দরিয়া মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করল। এমন দয়াল জগতে আর কোনদিন আসেনি গো বাবা। যে ভগবান মায়ের কাইয়া প্রেম যাচ্ছিল, একজন যদি মাগো আমাদেরকে আঘাত করে, দেখবেন আঘাতের পরিবর্তে বাবা আমরা আঘাত করে দিই না বাবা? হ্যাঁ কিন্তু যে নিত্যানন্দ প্রভু জগাই মাথায় যখন মদে মাতাল হয়ে গেছিলেন, মদে মাতাল হয়ে নিতাই চাঁদের মস্তকে মদের কলসি দিয়ে প্রহার করেছিলেন। সেদিন নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে একটি কথা বলেছিল, ওরে জগাই ওরে মাদাই, আমাকে তোমরা মারো, আমাকে তোমরা যা কিছু করো তাতে আমার কোনো দুঃখ নাই, তবে তোমাদের কাছে এই নিবেদন জানাই একবার ওই বদনে মধুমাখা হরি নাম বলো। তুই ভেঙ্গেছে সে কলসি কানা, তাই বলে কে প্রেমে দেব না জগাই আর মাদাই। ওরে জগাই আর মাদাই একবার ওই বদনে হরি নামটি তোমরা একবার ওকে বলো রে ভাই। সেদিন জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর এমন ভক্তিটুকু দেখিয়া, প্রেমটুকু দেখিয়া নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছিলেন আর বলেছিলেন, দয়াময়
84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা এই মানব জন্ম কেন পেয়েছি। তবে এই জন্মে আমরা যতটুকু পাপ করেছি আমাদের মনে হচ্ছে প্রভু আমাদের এই অপরাধ কোনোদিন আর ক্ষমা হবে না। তবে আজকে আপনার সঙ্গ পেয়ে আপনার কৃপা পেয়ে আমাদের এই 84 লক্ষ জনী মানব জন্মটা ধন্য হয়ে গেল। ভক্তগণ, আপনি যে সংসারকে এত ভালোবাসছেন বাবা, মাগো এই সংসার আপনাকে একজন অবহেলা করে ঘর থেকে বাইর করে দিবে। এই যে সংসারে ভালোবাসা বাবা, এই সংসারে ভালোবাসা ততদিন যতদিন আপনি কিছু দিতে পারবেন। ফুল গোবিন্দ সেবায় তখনই লাগে যখন ফুলে মধু থাকে। মধু পুড়ে গেলে যখন গোবিন্দ সেবায় ফুলটা লাগে না। এই মানব দেহের যৌবন পুড়ে গেলে বৃদ্ধ বয়সে এই সংসারে আপনার কোনো দাম থাকে না। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলে গিয়েছেন, পাইয়া মনুষ্য জন্ম জেনা করে গৌর গুণ, হেন জন্ম তার বৃতা যে হইল। পাইয়া অমৃত ধ্বনি পেয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন একবার নাহি মরল। এত সুন্দর মানব জন্ম পেয়েছি বাবা আমরা, কৃষ্ণ বলিবার জন্য ওই বদনকানা পেয়েছি, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে যাবার জন্য ওই দুইটা চরণ পেয়েছি। হ্যাঁ, ভগবানের নামের গুণগুণ গাইবার জন্য ওই দুইটা হাত পেয়েছি। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি আমাদের এই দেহটা তার সেবা লাগাতে না পারি, মনে রাখবেন এইভাবে আসা যাওয়া শুধু সার হয়ে গেল। শুধু গৌর ভক্তবৃন্দ, আমার নিত্যানন্দ প্রভুর কারণে, যে নিত্যানন্দ প্রভু জীবে দ্বারে দ্বারে যে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করেছিল, একটা কথা বলে যাই বাবা, যারা আমার নিতাই চাঁদকে চিনে না তারা কোনোদিন গৌর হরি কৃপা লাভ করতে পারবে না। আগে নিত্যানন্দকে জানতে হবে, তারপরে গৌর হরিকে জানতে হবে। তাই আমার শ্রীমন গৌরীকান্ত মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নিয়া তারেক ব্রহ্ম হরিনাম সংকীর্তনে আয়োজন করেছিলেন। নিতাই গো হরি বল, হরি বল। আমি আর বিলম্ব করছি না, আমার বন্ধুবর দেবাশিস দাস কীর্তনিয়া কৃপা করে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছে। আসলে আনডিডি অবস্থায় বাবা কৃষ্ণ কথা কীভাবে যে বলা যায়, এবং এই যে দলে যারা আছেন এরা আমার কেউ নয়, তাই কথা বাসা অনেক ভুল ত্রুটি হয়েছে। নিজের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে আমাকে বৈষ্ণবী অপরাধ দিয়ে ক্ষমা করবেন। নিতাই গো হরিবল, হরিবল। সবাই একটা হাতটা তুলুন বাবা, হাতটা তুলুন সবাই, মাগো হাতটা তুলুন, হাতটা তুলবেন সবাই। নিতাই গো হরিবল। সবাই গাইবেন কিন্তু রাধে। আমি গৌর 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 বলে একেবারে নাচিব আমি, আমি একেবারে নাচিব। সবাই গাইবেন নিতাই গো হরিবল, হরিবল। আমি গৌর নামের আরে কাপিয়া গলা গলাতে পরিব, আমি একেবারে নাচিব। আমার যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব আমরা, সে দেশে না যাব। ওই আমরা গৌরাঙ্গ বিমুখ হদনা মুখ নাগরিব। লুটনি লুটনি ওই আমরা গৌরাঙ্গ বিমুখ হদনা মুখ
দেহ বিষাব আমার এই দেহ বিষাব ওই আমার গিয়ার মাদারে তুলি গোরাঙ্গ নাচাব আমি একেবার নাচিব গৌরী 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 বলে একেবার নাচিব একেবার নাচিব আইরে এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর ওই আমি জন্মে যেন গৌর চরণ পাই ওই আমি একেবার নাচিব নিতাই হরিবল হরিবল গৌরী গৌরী বলে একেবারে নাচিব একেবারে নাচিব গৌর 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 বলে একেবার নাচিব একেবার নাচিব আইরে গৌর ভক্তে সঙ্গে দিবস রজনী কাটাব রজনী কাটাব গৌরবতে সন্ধ্যা দিবস রজনী কাটাবো আমার রজনী কাটাবো ওই আমরা গৌর মাত্র জপে ব্রজে রাধা গোবিন্দ পাব গৌর জপে আমার রাধা গোবিন্দ পাবো ওই আমরা গৌর মাত্র জপে ব্রজে রাধা গোবিন্দ পাব গৌর মন্ত্র জপে ব্রজের রাধা গোবিন্দ পাবো ওই আমরা একেবার নাচিব হরিবল হরিবল গৌর বলে একেবারে নাচিব একেবারে নাচিব আইরে বাসুদেব সে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব বাসুদেব বসে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব ও হাইরে বাসুদেব সে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব বাসুদেব বসে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব ওই আমরা গৌরাঙ্গ মানি মাগুন তীর্থ নকরি বাউলু তরি নিতাই হরিবল হরিবল ওই আমরা গৌরাঙ্গ মানি মাগুন তীর্থ নকরিব ও হাইরে বাসুদেব সে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব বাসুদেব সে বলে কোথায় বাজাইব কোথায় বাজাইব ওই আমরা গৌরাঙ্গ মাঝি মাগুন তীর্থ নকরিব ওই আমরা কীর্তন করিব ওই আমরা কীর্তন করিব ওই আমরা গৌরাঙ্গ মাঝি মাগুন তীর্থ নকরিব ওই আমরা একেবার নাচিব গৌর 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 বলে একেবার নাচিব একেবার নাচিব সবাই বলবেন জয় 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 মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি হরিনাম সংকীর্তন কি রাধে রাধে সবাই বলবেন রাধে রাধে একটু প্রেম সে বলুন রাধে রাধে আপনি যদি বাবা একবার কৃষ্ণ নাম মুখে নেন আর একবার যদি রাধারানী নাম ঐবদনী নিতে পারেন 100 বার কৃষ্ণ নামে সমতুল্য হয়ে যায় আমার একবার প্রেমময়ী শ্রীমতী রাধা